अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद ज़हरल फ़सादु फ़िल बर्रि वल बहरि बिमा कसबत अयदियन नास सदक़ल्लाहुल अलियुल अज़ीम। আল্লাহ তাবারাক তাআলা বলছেন কোরআনের মধ্যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে এবং স্থলে, অর্থাৎ এই জল মানে সাগরের মধ্যে এবং স্থল বলতে এই যে ভূপৃষ্ঠ আছে, বিশাল বড় আপনার দেশ আছে, এই দেশের মধ্যে যত প্রকারের বিপর্যয় আসে একমাত্র বিমা কাসাবাত আইদিয়ান নাস, মানুষের কুকর্মের কারণে আসে। অর্থাৎ মানুষের পাপ যখন বেড়ে যায়, সীমার বাইরে বেড়ে যায়, আল্লাহ যখন রেগে যায়, তখন আল্লাহ তাআলা জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে দেন। বিপর্যয় বলতে এখানে বিশাল বড় বড় ভূমিকম্প, তারপর বিরাট বড় বড় তুফান চলে আসে, যে এলাকা সমস্ত ধ্বংস করে চলে যায়। তো এইসব কেন আসে? আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের কুকর্মের কারণে আমি এরকমভাবে শাস্তি দেই। তো কি বুঝতে পারছেন এখান থেকে? এটাই বোঝা যাচ্ছে যে পাপ এমন একটা ভয়ঙ্কর একটা অভিশাপ জিনিস, যেই পাপ যদি বেড়ে যায় মানুষের, সেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিভিন্ন আযাব গজব দান করেন। আর পাপ যদি আপনার ব্যক্তিগতভাবে কারো জীবনে বেড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে আযাব গজব নাজিল করেন। সে আযাব গজব বিভিন্নভাবে নাজিল করেন। কারো রোগের আকারে, কাকে আল্লাহ এমন কঠিন রোগের মধ্যে ফেলে দেয়, সে রোগের মধ্যে পড়ে থাকে, এখন ডাক্তারের চিকিৎসা কাজ হয় না, কিছু হয় না। আল্লাহ যখন চাবে তখন ভালো হবে। আবার সে আযাব কেমনভাবে চলে আসে? হ্যাঁ, অভাবের আকারে চলে আসে, কারো জীবনে অভাব চলে আসে, অভাব অনটন চলে আসে, কারো মানে বেকারির অভাব চলে আসে, বেকার মানে কাজকর্ম কিছুই পাচ্ছে না। এভাবে আল্লাহ তাআলা মানুষের পাপের কারণে এক এক রকমের শাস্তি মানুষকে চাপিয়ে দেয়। এত পাপ এমন একটা জিনিস যে পাপ করলে মানুষের দুনিয়াও মানুষের ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত তো ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। এবার দেখেন, পাপ আমরা ছোট করি অথবা বড় করি, যে কোনো পাপ আমরা করি, সেই পাপটা আমাদের করার সাথে সাথে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, মুনকির নেকির। প্রতিটা মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা থাকে, মুনকির নেকির। মুনকির যে ফেরেশতা আছে সে পাপ লেখে, নেকির যে আছে সে নেকি লেখে, ঠিক আছে? দুই ফেরেশতা পাপ লেখে, পুণ্য লেখে। এবার আমরা যেই পাপটাই করব, করা হয়ে গেলে তখনই তারা সেটা লেখে নেয়। এটা যখনই সেটা আপনার রেজিস্টারের মধ্যে জমা হয়ে যায়, লেখা হয়ে যায়, সেই পাপটা কিন্তু আর মোচন হয় না, কখনো হবে না, কখনো হবে না। সেটা আপনার থাকবেই থাকবে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং সেই পাপটা আপনি কিয়ামতের মাঠে নিজের চোখে দেখতে পারবেন, যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার পাপের যে রেজিস্টার আছে খুলে দিবে। আর এতগুলো পাপের আপনার রেজিস্টার খাতা দেখতে পাবেন যে আপনার চোখ যতটুক যাবে, চোখ যতটুকু যাবে ততটুকু দেখবেন আপনি নিজের পাপের খাতাতে ভর্তি হয়ে আছে, কিয়ামতের মাঠ মনে হবে ভর্তি হয়ে আছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আমার বান্দা আমার কাছে আয়। আচ্ছা,
একটা খাতা নেবেন আল্লাহ তাবারক তাআলা, নেওয়ার পর খুলবেন, খুলে বলবে দেখ তো কি আছে তোর পাপের খাতার মধ্যে। দেখবে সব পাপ লেখা আছে, পাপ লেখা আছে, পাপ কিন্তু পূর্ণ নাই, সে জীবনে কোনোদিন নেকি করে নাই। তখন আল্লাহ তাবারক তাআলা বলবে, হে আমার বান্দা, আমার ফেরেশতারা কি এগুলো ভুল করে লিখেছে না সত্যি তুই পাপে করেছিস, কোনটা? বলবে হে আল্লাহ, সে তার কিন্তু মনে পড়ে যাবে যতগুলো পাপ করেছে লেখা আছে সব সে করেছে দুনিয়াতে, তার মনে হয়ে যাবে যে এই পাপটা আমি অমুক সময় করেছিলাম, এই পাপটা আমি ওই জায়গায় করেছিলাম, এই পাপটা আমি সেখানে করেছিলাম, তার সব মনে পড়ে যাবে। তখন সে কি বলবে, হে আল্লাহ তাবারক তাআলা, না না না, ফেরেশতারা জুল জুলুম করে লেখে নাই, বরং এই পাপগুলো আমি নিজে বাস্তবিক করেছিলাম, যার জন্য এখন লেখা আছে, সঠিক লেখা আছে, এটা কোনো ব্যাঠিক লেখা নয়। তখন আল্লাহ সে যাই হোক, আমি এই ব্যাপার তো, আপনি যে পাপ করবেন, আমি যে পাপ করবো, সে পাপটা কিন্তু শুধু এই নয় যে আল্লাহ তাআলা এই পাপের জন্য দুনিয়াতে আযাব গজব দিবে আর আমরা শেষে আমাদের আযাব গজব চলে গেলো, বাস আমাদের পাপ মাফ হয়ে গেলো, তা লয় ভাই। তারপরে সে পাপটা কি হবে, ঘাড়ে চেপেই থাকবে কিয়ামত পর্যন্ত। এবার এই পাপ নিয়ে যদি আমরা কিয়ামতের মাঠে হাজির হই, আল্লাহ তাবারক তাআলা কি করবেন, সে পাপগুলোকে আবার একটা পাল্লার মধ্যে রেখে দিবেন, রেখে পাপগুলো পাল্লাতে রাখবেন, আর আপনার জীবনে যত নেকি করছেন সে অন্য পাল্লায় রাখবেন, মাপা হবে। এবার যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ কোরআনের মধ্যে বলছেন, সে কি হবে, যে সে হায় আফসোস, মৌত করে চিল্লাবে, কেন আমার মৃত্যু হয়ে যায়নি, কেন আমার মৃত্যু হয়ে যায়নি, কেন আমি মরে যাইনি, আফসোস আমার কি হবে, কি হবে। কারণ পাপের পাল্লা ভারী হয়ে গেলেই তার বাঁ হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, যার বাঁ হাতে আমলনামা দেওয়া হবে, জানতে হবে তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। আর যার নেকির পাল্লা বাড়িয়ে যাবে, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। যখন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তো সে বুঝতে পারবে যে আমি জান্নাতি, এই জন্য আমাকে ডান হাতে দিছে। তখন সে হাসরের মাঠে, ওই কিয়ামতের মাঠে এত খুশি হবে ভাই, খুশি হয়ে মানে এদিকে ছুটবে ওদিকে ছুটবে, একে দেখাবে ওকে দেখাবে, এই দেখ আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি, এই দেখ আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি। সে কি খুশির শেষ নাই, আর যে বাঁ হাতে পাবে তার দুঃখের শেষ নাই। তো এই ব্যাপার, এই যে পাপ আমরা করছি, পাপ আমাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত পিছা করবে। তো আল্লাহ তাবারক তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান দেখেন। আল্লাহ তাবারক তাআলা প্রতিটা মানুষকে দুনিয়ার মধ্যে এই জন্য বলছে যে দেখো তোমরা যে পাপ করছো, এই পাপ কিন্তু মোচন হবে না, তার একটা মাত্র রাস্তা আছে, সেটা কি ইস্তেগফার। তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। এই ইস্তেগফার করলে কি হবে, আল্লাহ তাবারক তাআলা তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন। সেই পাপ যত বেশি থাক, যত রকমের পাপ থাক, আপনি যত রকমের পাপ করুন, আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে বলছেন, যেরকমভাবে সাধারণ মানুষকে বলছে তোমরা ইস্তেগফার করো, যারা কাফের তাদেরকে বলছে তোমরা ইস্তেগফার করো, যারা মুমিন মুসলমান তাদেরকে বলছে তোমরা ইস্তেগফার করো। এমনকি শুধু তাই নয়, যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে বলছে তোমরা ইস্তেগফার করো, যারা খ্রিস্টান তাদেরকে বলছে ইস্তেগফার করো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আল্লাহ বলছে তুমি ইস্তেগফার করো। অতএব তওবা ইস্তেগফার নবীদের পদ্ধতি, নবীদের তরিকা, কারণ প্রতিটা নবী রাসূল তওবা ইস্তেগফার করে গিয়েছেন, তওবা ইস্তেগফার করে গিয়েছেন। তো এই নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত বলবো। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লামের যুগে কিছু কাফের মুশরিক এসে বলছেন, আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়েছে, হওয়ার পর খুব কান্না করছে, বলে তোমরা কিসের জন্য কান্না করছো? বলছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত বেশি পরিমাণে পাপ করেছি, আল্লাহ কি আমাদের পাপ মাফ করবে আল্লাহ তাবারক তাআলা? আল্লাহ সাল্লাম বলছে তোমরা কত পাপ করেছো? হ্যাঁ, বলছে আমরা এত পাপ করেছি, দুনিয়াতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এই পাতার থেকে আরো অনেক বেশি পাপ করেছি। বলছে আচ্ছা তোমরা কতটুকু পরিমাণ পাপ করছো? বলছে দুনিয়াতে যত সাগর আছে, সাগরে যত পানি আছে, পানির থেকে বেশি পরিমাণে পাপ করছি। আর আমরা এত পাপ করছি, পৃথিবী থেকে নিয়ে আকাশ পর্যন্ত যত খোলা জায়গা আছে, আমাদের পাপের সমস্ত ভর্তি হয়ে যাবে।
এত আমরা পাপ করেছি, তো আল্লাহ কি আমাদের এই পাপ মাফ করবে? তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন যে তোমরা কখনো নৈরাশ হবে না, তোমরা যে এত পাপ করেছো নৈরাশ হবে না, আমি তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিব। আল্লাহ বলছেন আমি তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিব। আমি এখন সে আয়াতটা তুলে ধরবো আপনার সামনে। তো কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা কাফেরদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা এত পাপ করেছ, কিন্তু তোমরা আমার কাছে তওবা করে ইস্তেগফার করো, তাহলে আমি কি করব? তোমাদের সমস্ত পাপকে মাফ করে দেব। তো বন্ধুরা, যদি আল্লাহ তাআলা কাফেরদের এই সমস্ত পাপ মাফ করে দেয়, তো যারা মুমিন মুসলমান আমরা আছি, তাহলে আমাদের গুনাহ মাফ করবেন আল্লাহ? 100 বার মাফ করে দেবেন আল্লাহ তাআলা, 100 বার মাফ করে দেবেন। এ দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন লা ইয়ামাসান্নাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা খ্রিস্টানদের জন্য বলছেন, খ্রিস্টানদের জন্য এখানে বলছেন যে খ্রিস্টানরা কি বলে যে তিনের মধ্যে এক, আল্লাহ তাবারক তাআলা তিনের মধ্যে এক, মানে খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ মানে। কাকে? হযরত ঈসা আলাইহিস সালামকে, হযরত মরিয়মকে এবং আল্লাহকে, তিনজনকে আল্লাহ মানে। তো আল্লাহ তাআলা বলছে দেখো তোমরা যে এই সমস্ত কথা বলছো, তোমরা এই সমস্ত কথা থেকে ফিরে আসো, কারণ আল্লাহ ওয়া মা মিন ইলাহি ইল্লা ওয়াহিদ, একমাত্র আল্লাহ তাবারক তাআলা তিনি একই আল্লাহ, আর দ্বিতীয় কেউ আল্লাহ নয়। তোমরা যে বলছো তিনজন আল্লাহ, হ্যাঁ মরিয়ম আল্লাহ, ঈসা আল্লাহ এবং আল্লাহকে আল্লাহ বলছো, তো তোমরা আল্লাহ কি বলে ওয়াইলাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, তারা এই যে এই সমস্ত কথা বলছে যে তিনটা আল্লাহ বলছে, অথচ আল্লাহ বলছেন আমি একা, আমি ছাড়া কোনো আল্লাহ নাই, আমি একা। এত তারা যে সমস্ত কথা বলছে লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, তারা যদি এই সমস্ত কথা থেকে ফিরে না আসে, এই সমস্ত কথা বলা থেকে যে বিরত না থাকে, লা ইয়ামাসান্নাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তো আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে মহাশাস্তিতে গ্রেফতার করবেন। আল্লাহ বলছেন তাদেরকে এই খ্রিস্টানদেরকে মহাশাস্তির মধ্যে ফেলে দেবেন, অর্থাৎ আল্লাহ সবাইকে জাহান্নামী করে দেবেন যদি তারা এই সমস্ত কথা না বলে। আর শোনো আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কেন আল্লাহর নিকট তওবা করছে না? আল্লাহ খ্রিস্টানদের জন্য বলছেন, খ্রিস্টান তো মুসলমান নয়, তাও আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য তওবার রাস্তা খুলে রেখে দিয়েছেন। তোমরা যে এই যে সমস্ত কুফরি কথা বলছো, এই যে কুফরি কথা বলছো, আল্লাহ ছাড়া আরো মানুষকে আল্লাহ বানিয়ে দিচ্ছ, ঈসাকে আল্লাহ বানিয়ে দিচ্ছ, মরিয়মকে আল্লাহ বানিয়ে দিচ্ছ, এই যে এই সমস্ত কুফরি কথা বলছো, এত তোমরা এই সমস্ত কথা আর বলবে না, এর থেকে বিরত থাকো, 1 নম্বর। 2 নম্বর, তোমরা এই যে কথাগুলো বলার কারণে তোমরা কেন তওবা করছো না? আল্লাহ বলছে কেন তারা তওবা করছে না? ওয়াস্তাগফিরুনাহু, এবং কেউ আল্লাহর নিকট তারা ইস্তেগফার করছে না। এত আল্লাহ তাআলা যারা খ্রিস্টান তাদেরকে তওবার দাওয়াত দিচ্ছে, তাদেরকে ইস্তেগফার করার দাওয়াত দিচ্ছে আল্লাহ তাবারক তাআলা। আল্লাহু গাফুরুর রহিম, শুধু তাই নয়, আল্লাহ বলেন আল্লাহ ক্ষমাকারী, রাহিম, দয়ালু। যদি খ্রিস্টানরা তাদের ভুল বুঝতে পারে যে আমরা এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মরিয়ম কোনোদিন আল্লাহ হইতে পারে না, ঈসা কোনোদিন আল্লাহ হইতে পারে না, আল্লাহ একমাত্র আল্লাহ, এক আল্লাহ, এটা যেদিন বুঝে যাবে আর তওবা করবে আর ইস্তেগফার করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দেব, আমি তাদেরকেও মাফ করে দেব। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে কিরকম তওবার দাওয়াত দিচ্ছেন এখানে। তো এবার দেখেন আল্লাহ তাবারক তাআলা এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবার দাওয়াত দিচ্ছেন। কি বলছেন? ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করেন? আল্লাহর নিকট ইস্তেগফার করুন। কেন? ইন্নাল্লাহা গাফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। আল্লাহ তাবারক তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালভাবে তওবা করতে দাওয়াত দিচ্ছেন। এবার দেখেন আল্লাহ তাবারক তাআলা এখানে মুমিনদেরকে বলছেন যে তোমরা, হে মুমিনরা, তোমরা কি করো? তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহ জামিয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, কেন? তওবা করলে তোমরা কামিয়াব হয়ে যাবে।
তওবা করলে তোমরা কামিয়াব হয়ে যাবে। যদি কোনো মানুষ যতই পাপ করুক, সে যতই পাপী হোক, সে যদি খাঁটি মনে তওবা করে আর ওই পাপ থেকে ফিরে চলে আসে, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার দান করবেন? 4টা পুরস্কার দান করবেন। এ দেখেন এখানে বলছে, আল্লাহ নিচে বলে দিয়েছেন সেটা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ইয়াওমা লা ইয়াখযিল্লাহুন নাবী ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো যারা পাপ থেকে খাঁটি মনে তওবা করবে, খাঁটিভাবে তওবা করবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা পুরস্কার দান করার কথা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা 4টা পুরস্কার তাদেরকে দান করবে। শর্ত হলো তওবাটা যেন খাঁটি হয়। এবার কিসের থেকে তওবা করবো? আমরা যে পাপের মধ্যে গ্রেফতার আছি, সে পাপ থেকে তওবা করব। যদি কেউ আমরা সুদ খাই, সুদ থেকে আমি তওবা করব। যদি আমি ঘুষ খাই, ঘুষ থেকে তওবা করব। আপনি যদি নামাজ না পড়েন, তো বেনামাজি হয়ে আছেন, তা থেকে তওবা করবেন। আজ থেকে তওবা করবেন, আল্লাহ আমি তওবা করছি, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে? এইবার হয়তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হয়তো বাড়িতে একবার শুয়ে আছেন, ভুলে রাতে শুয়ে থাকেন, হ্যাঁ, হঠাৎ করে আপনার চোখ যখন খুললো, দেখলেন আপনার কটা বেজে গেছে? 4টে বেজে গেছে কি 5টা বেজে গেছে। সেটা তো আপনার দোষ নাই, এটা আপনার দোষ। কারণ মানুষ ঘুমিয়ে গেলে তার কখনো সে উঠতে পারছে না, আল্লাহ তাআলা সেটা মাফ করে দেবে। এবার আপনি যদি একদম জেনে শুনে নামাজ কাজা করে দেন, আপনি বাড়িতে বসে আছেন, আজান হচ্ছে মসজিদের মধ্যে, আর আপনি কি করছেন? হ্যাঁ, আরাম করে বসে গল্প করছেন, সময় কাটাচ্ছেন, মসজিদে আসছেন না জেনে শুনে। এই জোহর আজান দিতে আসলেন না, আসরের আজান দিতে আসলেন না, মাগরিব এলেন না, এসার সময় এলেন না, তখন তো আপনার ঘুমাচ্ছেন না, বাড়িতে বসে গল্প করছেন। এইভাবে আপনি জেনে শুনে নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহ কিন্তু সেটাকে মাফ করবে না। এত আমরা যারা বেনামাজি আছি, আমরা কি করব? আমাদের আগে তওবা করতে হবে যে আল্লাহ তাআলা আজ থেকে আমি নামাজ ছাড়বো না। আমি যতটুকু আমি যদি মাঠে থাকি, তাহলে নামাজটা মাঠে পড়বো, গ্রামে থাকলে মসজিদে এসে পড়বো। এইভাবে তওবা করবেন। নামাজ যদি না ছাড়েন, আর নামাজ পড়ার জন্য তার পিছিয়ে লেগে থাকবেন, এবার যদি এক এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ সেটা মাফ করে দেবে। ঠিক আছে? এভাবে আমরা যে পাপের মধ্যে লিপ্ত আছি, সেই পাপ থেকে আমরা কি করবো? তওবা করব। পাপ তো এক রকমের নয়, 1000 রকমের আছে। আবার কি আমরা কারোর উপরে জুলুম অত্যাচার করি, এটা আজ থেকে তওবা করবো, আল্লাহ কারোর উপর জুলুম করবে না। কেউ কারোর পিছিয়ে লেগে থাকি, যে ওর পিছিয়ে লাগবো, ওকে কষ্ট দিব, তা থেকে তওবা করব যে আল্লাহ এই দুর্বলের পিছনে লাগবে না, হ্যাঁ, কারো পিছিয়ে লাগবে না, তওবা করলাম। ঠিক আছে? তেমন এভাবে অনেকে দান খরচ করি না, আমাদের সমর্থ আছে, সব কিছু আছে, আমার আশেপাশে গরিব মানুষ আছে, খেতে পারে না, তাদের অভিভাবক নাই, হ্যাঁ, এই যে ঈদ গেল, তাদের ভালো কাপড় জুটে নেই, আমি ইচ্ছা করলে একটা দিতে পারতাম। ঠিক আছে? তওবা করবো যে আল্লাহ তওবা করছি, আমরা এবার থেকে গরিব মিসকিনদেরকে দেখবো। মানে আমরা যেই পাপে লিপ্ত আছি, সেই পাপ থেকে খাঁটি মনে তওবা করব। যদি আমরা খাঁটি মনে তওবা করি, তাহলে কি পুরস্কার দিবে আল্লাহ তাআলা, এবার আপনি দেখে নেন। আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 1 নম্বর উপকার হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে মিটিয়ে দিবেন। ঠিক আছে? এই যে আমরা পাপ করেছি জীবনে চলার পথে, কত পাপ করেছি, জেনে না জেনে, হ্যাঁ, দিনের আলোতে রাতের অন্ধকারে, ছোট বড়, কবিরা গুনাহ সগীরা, কত পাপ করি আমরা, করেছি না? আল্লাহ বলছেন তুই খাঁটি মনে তওবা করি, তাহলে আমাদের পিছনে সমস্ত পাপকে আল্লাহ বলছেন আমি তোমার আমল নামা থেকে মিটিয়ে দিব, মানে মুছে দিব, ডিলিট করে দেব। 1 নম্বর। কত বড় সুখের কথা এটা, বলেন দেখি। যদি আমাদের পাপগুলোকে আল্লাহ মুছে দেন, ডিলিট করে দেন, তাহলে কি উপকার হবে দেখেন। 1 নম্বর উপকার হচ্ছে এই, কিয়ামতের দিন আমাদের কোনো পাপই থাকবে না। কিয়ামতের দিন আমরা যখন উঠবো, আমরা আমাদের পাপ দেখতে পাবো না, শুধু আমরা আমাদের নেকি দেখতে পাবো। যদি পাপ না থাকে, যদি নেকি থাকে, তাহলে আমরা কি হবে? খালি মাঠে গোল করবে, কি করবে না। আপনি মানে এক খেলা করছেন, ওই পক্ষে কোনো খেলোয়াড় নাই, এ পক্ষে আপনি একা, তাহলে আপনার বলটা নিয়ে সোজা তার ঘরের মধ্যে দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে? হবে না। তেমনিভাবে আপনি কিয়ামতের মাঠে যখন আপনার পাপই থাকবে না, নেকি যতটাই থাকবে, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। তার বিনিময়ে কি হবে? নেকি চাই বেশি থাকুক বা কম থাকুক,
যখন পাপ থাকবে না তখন আল্লাহ ওই নেকির বিনিময়ে বলে যাও জান্নাতে যাও, তোমার পাপ নাই, তোমার পাপ নাই, পাপটা মাপবো কী করে, শুধু নেকি আছে, যাও তুমি জান্নাতে চলে যাও, আল্লাহ জান্নাত দান করবেন। তো এই ব্যাপার আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আমি কী করব, তোমার সমস্ত পাপগুলোকে আমি মুছে দিব। হ্যাঁ, কাফার মানে কি, একদম মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া একদম, যে তার নাম নিশানা থাকবে না। আচ্ছা, 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন, আর 2 নম্বর আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, যেটা প্রতিটা মানুষের মনের আকাঙ্ক্ষা। সবাই চায় যে আমি জান্নাতে চলে যাই। কেন? জান্নাত এমন একটা জায়গা যেটা সুখের জায়গা, সেখানে হাজার হাজার নিয়ামত আছে। আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে জান্নাতে আল্লাহ এত নিয়ামত তৈরি করে রেখে দিয়েছে যে আজ পর্যন্ত সেইগুলো কোনো চোখ দেখে নাই। আমরা তো দুনিয়ার মধ্যে কত ফল আছে, কত রকমের ফল আছে, কি আছে না, এই ভারতবর্ষের মধ্যে কত রকমের ফল আছে, ইউপিতে, মধ্যপ্রদেশে, তারপরে আপনার মহারাষ্ট্রে, সে আমরা এই সমস্ত ফল আমাদের এলাকার মানুষ দেখে নাই। আবার চীনের মধ্যে এমন এমন ফল আছে, সেই ফল আমাদের ভারতবর্ষে কেউ দেখে নাই। পৃথিবীর মধ্যে আপনি হাজার হাজার রকমের ফল আছে যেগুলো আমরা সব দেখি না। আর যদি দুনিয়াতে এমন হয় তাহলে জান্নাতে কি হবে? তো জান্নাতে আল্লাহ বলছে আমি এমন সুখের ব্যবস্থা করে রেখে দিয়েছি, এত হাজার হাজার নিয়ামত আমি রেখে দিয়েছি যেইটা কেউ চোখ দিয়ে আজ পর্যন্ত কেউ দেখে নাই এবং কোনো অন্তর অনুভবও করতে পারবে না। এত নিয়ামত আমি জান্নাতে তৈরি করে রেখে দিয়েছি। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আমি জান্নাতের মধ্যে মধুর নদী প্রবাহিত করে দিয়েছি। প্রতিটা জান্নাতের বাড়ির সামনে দিয়ে একটা মধুর নদী, একটা দুধের নদী, হ্যাঁ, একটা শরবতের নদী, একটা পানির নদী, এরকম অসংখ্য ভ্যারাইটির নদী আল্লাহ কী করে দিয়েছেন, প্রবাহিত করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এবং সেখানে ঝরনা থাকবে, এক এক রকমের ঝরনা, এক একটা মানে শরবতের ঝরনা থাকবে। যেরকম জাঞ্জাবিলের একটা ইয়ে আছে, আপনার ঝরনা আছে। জাঞ্জিবিল কাকে বলা হয়? ওই আদাকে শুকাবেন, শুকিয়ে পাউডার করবেন, পাউডার করলে সেটা যদি চায়ের মধ্যে দেন খেতে কেমন লাগে, সেরকম একটা ঝরনা আছে। আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছেন। এরকম অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তৈরি করে রেখেছে। আর জান্নাতে এমন এমন ফলের গাছ আছে, হ্যাঁ, এমন বড় বড় ফল হবে, একটা গাছ একটা ডাল এত বড় হবে যে 100 বছর আপনি ঘোড়া যদি ছুটান, হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 বছর ঘোড়া ছুটালে আপনার সেই ডালের শেষ সীমানা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। তাহলে বুঝুন, দেখো সেই জান্নাতের মধ্যে এত বড় গাছ যদি থাকে, একটা ডালের 100 বছর যদি যেতে না পারেন, আর সেই বেকার আজে বাজে গাছ নয়, সমস্ত গাছগুলো ফলের গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ। আল্লাহ তাবারক তাআলা এভাবে এক একটা ফল তৈরি করবেন। যেরকমভাবে কুল, আমরা কুল কত ছোটো দেখতে পাই, জান্নাতের কুল কত হবে, একটা মটকার মতন বড় হবে, মটকার মতন বড় হবে। হ্যাঁ, আর হাদিসের মধ্যে সে জান্নাতের যে ফল আছে, ফলের একটা খোসা যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে ওই খোসাটা খেতে পারবে না, খোসাকে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জান্নাতের এমন সবার শেষে যাকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা পৃথিবী থেকে 10 গুণ বড় হবে। এই পৃথিবী থেকে 10 গুণ বড় হবে সেই জান্নাতটা, বুঝতে পারছেন তো? তো আল্লাহ তাআলা শুধু এই নয় যে পৃথিবীতে যত কাফের আছে, যত মুসলমান আছে, সবার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। কিন্তু কাফেররা যেহেতু জান্নাতে যাবে না, তাদের কুফরি করার কারণে তারা জাহান্নামে যাবে, আর মুসলমান এত জান্নাত খালি হয়ে যাবে। জান্নাত সবাইকে দেওয়ার পর অর্ধেক জান্নাত খালি থাকবে, অর্ধেক জান্নাত খালি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আল্লাহ তাআলা কি করবেন, আবার নতুন একটা মাখলুক তৈরি করবেন। সেই মাখলুক এরকম হবে জানি না, সেই মাখলুক দিয়ে বাকি জান্নাত ভর্তি করবেন আল্লাহ তাআলা। তো ভাই, এমন নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। তো আল্লাহ বলছেন তোমরা তওবা করো, তাহলে তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার হচ্ছে আমি তোমাদেরকে সবাইকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আর 3 নম্বর আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাহু, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো নবীকে এবং কোনো ইমানদারকে যারা তওবা করবে, যারা তওবা করবে, খাঁটি মানে তওবা করবে, তাদের কখনো অপমানিত করবেন না, কখনো অপমানিত করবেন না। কারণ সেখানে অপমানিত হওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, দুনিয়াতে অপমানিত হতে হলে কী হবে?
কোনো ব্যাপার না, সেটা গায়ে লাগবে না। কিন্তু কিয়ামতের মাঠে সেখানে অপমান করা হয়, বিরাট ব্যাপার। সেখানে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, সেখানে সবার সামনে আল্লাহ তাআলা যাকে অপমান করতে চাইবে তাকে ওঠাও, উঠানোর পর তাকে আল্লাহ তার দোষ ধরে ধরে সবার সামনে বলবে, এই দেখো এই লোকটা দুনিয়াতে এই পাপ করতো, এই করতো। যাকে অপমান করার ইচ্ছা থাকবে আল্লাহ এভাবে সবার সামনে অপমানিত করবেন। কিন্তু আল্লাহ এখানে কি বলছেন, যারা তওবা করবে আল্লাহ তাদের অপমানিত করবেন না। আচ্ছা, এটা তাহলে কয় নম্বর? 3 নম্বর, কাকে অপমানিত করবেন না। আর 4 নম্বর হচ্ছে ওয়ালাযিনা আমানু মাহু নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবার আল্লাহ তাআলা 4 নম্বর হচ্ছে এই যে দেখেন কিয়ামতের মাঠে কিন্তু সেখানে সূর্য থাকবে না। পৃথিবীতে আলো হয়ে থাকে, দিন হয়ে থাকে কিসের কারণে? একটা সূর্যের কারণে। আল্লাহ তাআলা এমন একটা আলো তৈরি করছেন যে আলোর কারণে গোটা মহাবিশ্ব কি হয়ে থাকে, দিন হয়ে থাকে, আর অন্ধকার হয় না। কিন্তু কিয়ামতের দিন যেহেতু সূর্য আল্লাহ কি করবেন, সেখানে রাখবেন না, সূর্যকে ফেলে দিবেন। তো এ আল্লাহ তাআলা এবার কি করছেন, আল্লাহ বলছেন এবার যারা ইমানদার হবে, যারা তওবা করবে দুনিয়ার মধ্যে, আমি তাদেরকে একটা আলো দিব। নূর মানে কি? একটা আলো দিব, এমন আলো দিব সে আলোটা তাদের ডাইনে বায়ে দৌড়াইতে থাকবে। মানুষ যখন সামনের দিকে যাবে তার আলোটা তার সাথে সাথে সামনের দিকে যাবে। ঠিক আছে? তো এই ব্যাপার আল্লাহ তাআলা তাদেরকে আলো দিবেন। তো আর সেখানে আলোর বিশাল দরকার, বুঝতে পারছেন তো? অন্ধকারের মধ্যে আলো না থাকলে আমরা দেখবো কি করে? আর সে আলো আমাদের সঙ্গে কতক্ষণ থাকবে? যতক্ষণ আমরা জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত সে আলো আমাদের সঙ্গে থাকবে। তো এই ব্যাপার, তো অসংখ্য কথা আছে এই নিয়ে, আমি ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আবার বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এভাবে প্রতিটা গুনাহ থেকে তওবা করার এবং ইস্তেগফার করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.